হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো রয়েছো। তো আমাদের লাগেজ দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেটা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আমাদের ট্রেন রয়েছে বিকেল 5:50-এর। তো এই মুহূর্তে 5টা বাজে। আমরা অলরেডি প্রচুর লেট হয়ে গিয়েছি। এই মুহূর্তে আমাদের বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পারিনি আমরা। তো ট্রেনে কিছু টিফিন করার জন্য আমি একটু টুক করে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, যেন ট্রেনে বসে কিছু খেতে পারি। এবং আমাদের যা প্যাকিং রয়েছে তা আগের দিন রাত্রে আমরা গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সাজাগোজার জিনিস, যা মেয়েদের অবশ্যই দরকার হয় একটা কোথাও ঘুরতে গেলে। তো সেগুলো আগের দিন রাত্রে গুছিয়ে রেখেছিলাম, এবং সাথে যা জামা কাপড় যেগুলো সেখানে গিয়ে আমি পরবো, তো সেগুলো আমি আগের দিন রাত্রে বেশ গুছিয়ে রেখেছি। এবং যতই গুছিয়ে নাও, সেখানে ঘুরতে যাওয়ার পর অবশ্যই মনে পড়ে মা এই জিনিসটা আমি ভুলে গেছি বাড়িতে। তো সেটা আমার সাথেও হয়েছিল। তো এই দেখতে পাচ্ছ আমি এখানে সব প্যাকিং করে একবার ট্রলি আমাদের রেডি একদম ঘুরতে যাওয়ার জন্য। তো অলরেডি আমাদের বাড়ি থেকে বেরোতে 5:15 বেজে গিয়েছিল। সেজন্য আমি দৌড়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। তো এদিকে আমরা মেন রোডে এসে আমার হাজব্যান্ড টোটোকে ডাকছে, যেন এনজেপি দেখছে কোন টোটোটা এনজেপি স্টেশনে আমাদের নিয়ে যায়। যদিও আমাদের বাড়ি থেকে এনজেপি স্টেশনের দূরত্বটা খুব একটা বেশি না, তবুও আমার মনে হয় হাতে একটু সময় নিয়ে যাওয়াই ভালো। তো আমরা দুজনেই এখন টোটোতে উঠে পড়লাম। আর এই জায়গাটিকে গেট বাজার বলে। তো আমাদের বাড়ির পাশে একটি মন্দির রয়েছে, কালী মন্দির। তো মায়ের এখানে একটু প্রণাম করে নিলাম, এবং আমরা এখন এই গেট বাজার হয়েই এনজেপি যাব। যদিও গেট বাজারের থেকে এনজেপির দূরত্বটা খুব একটা না, 10-15 মিনিটে পৌঁছে যাওয়া যায় যদি ট্রাফিক জ্যাম না পাওয়া যায়। তবে আমার মনে হয় বাইরে কোথাও যাওয়ার সময় হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো। তো দেখো আমরা চলে এসেছি ভক্তিনগর, এটি এনজেপির একদম পাশে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি এনজেপি স্টেশন। এখানে আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তো যদিও এখানে ট্রেন অনেকক্ষণই দাঁড়ায়, কারণ এখানে যেহেতু বড় স্টেশন এবং অনেক যাত্রী ওঠানামা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে কেমন ভিড় রয়েছে, প্রচুর ভিড় ছিল অ্যাকচুয়ালি। তো আমাকে লিটারালি ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগোতে হচ্ছে। তো আমাদের ট্রেন দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। তো ওই 5 নাম্বার প্ল্যাটফর্মটা আমাদের জানা ছিল না কোন সাইডে। তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললো এই সাইডে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এবং দেখলাম যে ট্রেন আমাদের অলরেডি প্ল্যাটফর্মে আছে। তো আমাদের ট্রেনটা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, এবং যেটি 5:50-এ আমাদের সময় ছিল। তো আমরা ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক সময়ে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো এই যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। এবার আমরা আমাদের বগির দিকে এগিয়ে যাচ্ছি, এবং দেখো স্টেশনের চারিদিকটা। তো দেখো দুজনে আমরা কোচ খুঁজে পেয়ে গিয়েছি, এবং দুজনে এক এক করে ট্রেনে উঠে আমাদের সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মিডিলে অনেকক্ষণ আমাদের ভিডিও করা হয়নি। তো অনেকক্ষণ ট্রেনে থাকার পর দেখলাম আমার বেশ ঠান্ডা লেগে গেছিলো। তো সেই জন্য আমি পুরো চাদর দিয়ে মাথাটা ঢেকে নিয়েছিলাম, যেন আমার হাওয়া না লাগে। তো রাতে খাওয়া দাওয়ার পর যখন শুয়েছি তারপরের এটা ভিডিও। তো আমার হাজব্যান্ড পাশে আপার বার্থে ছিল, তো সেখান থেকেও ভিডিও করছে আর জিজ্ঞেস করছে যে আমি কমফোর্টেবল কিনা। তো আমি ওকে থামস আপ দেখিয়ে বললাম যে হ্যাঁ আমি কমফোর্টেবল আছি। তো এটাই ও আমাকে বারবার বলছিল যে ঘুমোতে, যদিও আমার ট্রেনে উঠলে খুব একটা ঘুম হয় না। তো আমি সারা রাত মোটামুটি মোবাইল দেখেই সময় কাটিয়ে দিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা প্রায় কলকাতা চলে এসেছি। তো এটা ভোর রাতের ভিডিও, তখন 4টা 4:30 হয়তো বাজে। তো এটা বিধাননগর এরিয়া। তো সেখানে আমি সিটের ধারে বসে বসে এই ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো বিধাননগর স্টেশন এটা। তো এর পরের স্টেশনটাই ছিল আমাদের শিয়ালদা স্টেশন। তো আমাদের গন্তব্যস্থল শিয়ালদাই ছিল। তো দেখো আমরা চলে এসেছি আমাদের শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেনের স্পিড একদম স্লো হয়ে গিয়েছে। তো আমরা পৌঁছে গেছি। তো আমাদের ওখানে পৌঁছানোর টাইম ছিল 5টার সময়, তো ভোর 5টা। তো আমাদের সঠিক সময় ট্রেনটা পৌঁছে গিয়েছিল, একদম 5টার সময় আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা স্টেশন। তো এটা ভোর রাতের সময়।
তবুও দেখো কত ভিড় রয়েছে, কত মানুষের কোলাহল। তো আমরা এখান থেকে এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে যাব, কারণ আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের বাস দরকার। তো আমরা পৌঁছে গিয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। তো ধর্মতলা বাস স্ট্যান্ডও বলা হয়। তো সেখান থেকে আমরা বাস নিয়ে নিব। তো এই বাসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সিনজিনি, তো এখানটা তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে, দীঘা। তো হ্যাঁ, তো আমরা দীঘাতেই ঘুরতে যাচ্ছি। তো এখান থেকে বাসে করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের বাস ছিল ভোর 6:40-এ। তো এসি বাস, যদিও আমার বাসে ওঠার খুব একটা বলবো না, আমার অভ্যেসই নেই, তার মধ্যে আবার এসি বাস, তো একটু ক্লস্ট্রোফোবিক আমি, তো আমার প্রচণ্ড অসুবিধা হয় বাসে যেতে। কিন্তু এই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টের জন্য আমি সব কিছুই সহ্য করতে রাজি ছিলাম। যদিও আমি জানি কষ্টটা ছিল সাময়িক, আর ঘুরতে যাওয়ার পরে যে সুন্দর মুহূর্তগুলো, স্মৃতিগুলো থাকবে সেটা আজীবন মনের চিলেকোঠায় বন্দী হয়ে থাকবে। তো সব কিছুতেই সেজন্য রাজি ছিলাম। লাইফে ফার্স্ট টাইম এসি বাসে, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। যদিও ভিডিওগুলি আমি বেশ হাসি মুখে বানিয়েছিলাম, কিন্তু আমি বাসে ওঠার প্রায় আধা ঘন্টা পর থেকে অসুস্থতা বোধ করছিলাম, কিন্তু কি করব, উপায় তো ছিল না। তো বাসটা 1-1.5 ঘন্টা যাওয়ার পরে এক জায়গায় থেমেছিল সবার টিফিন করার জন্য। তো যখন আমি বাস থেকে নেমেছিলাম মনে হচ্ছিল না বাসে আমি দ্বিতীয়বার আর উঠি, তো শুধু মনে ছিল আমি বাড়ি চলে যাই এখান থেকে রিটার্ন। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে। এটা ছিল নিউ দীঘা। তো বাস থেকে আমরা নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমেছিলাম, তারপর সেখান থেকে টোটো নিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো যিনি টোটো চালক ছিলেন তিনি আমাদের হোটেলের অ্যাড্রেসটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন হোটেলটি ভালো হবে। তো আমরা যে হোটেল নিয়েছিলাম তার নাম ছিল হোটেল মনিহার। তো এই হোটেলে আমরা একদম রুম বুক করে আমরা আমাদের ফ্লোরে চলে যাচ্ছি লিফটে করে। তো আমাদের রুমটি 3rd ফ্লোরে ছিল। এটা আমাদের রুম, আমাদের রুমের সাথে ছোট্ট একটা ব্যালকনিও ছিল। এটা আমাদের রুমের বাইরেটা। তো এখানে আশেপাশে অনেক রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমে মোটামুটি প্রত্যেকেই টুরিস্টই ছিলেন। এই সাইডে এই লিফটটি রয়েছে। তো আবার আপনাদের রুমটি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তবে এটা মানতে হবে রুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখানকার ওয়েদার, আমরা যেই সময় গিয়েছিলাম খুব একটা গরম ছিল না, ভোরবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা, ভোরবেলা হোক সূর্যাস্তের পর থেকেও বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আর ভোরের বেলা যখন আমরা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম পরের দিন, তো আমার তো বেশ ঠান্ডাই লাগছিল, একদম সোয়েটার পরতে হয়েছে লিটারেলি। তো এটা আমাদের ব্যালকনি, যেটার কথা একটু আগে আপনাদের বলছিলাম, যে আমাদের ছোট্ট একটা ব্যালকনি রয়েছে রুমের সাথে লাগোয়া। তো এটা দিয়ে মেন রোডটা দেখা যাচ্ছে, দেখুন। তো ব্যালকনি থেকে আমাদের রুমের ভিউ এরকম লাগে দেখতে। একটা সোফাও রয়েছে আমাদের রুমে। তো রুমে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে নিচ্ছি, সমুদ্রের পাড়ে ঘুরতে যাব বলে। তো ঘুরতে এসে যখন একটু সাজুগুজু তো করতেই হবে। তো আজকে আমাদের তেমন জলে স্নান করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাসে করে আসার ফলে আমি একটু অসুস্থতা বোধ করছিলাম, আর তাছাড়াও সারা রাত ট্রেনে জার্নি করেছি এবং রাতে তেমন ঘুম হয়নি। তো ভেবেছিলাম একটু সমুদ্রের সাইডে একটু সময় কাটিয়ে তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপরে সন্ধ্যের দিকে আবার বের হব। কিন্তু যেমনটা ভাবা হয় তেমনটা তো আর হয় না। জীবনে প্রথমবার সমুদ্রকে এত কাছ থেকে দেখলাম, তো সেই এক্সাইটমেন্ট লেভেলই আমার একদমই আলাদা ছিল। তো যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। তো দেখো একদম আমরা সমুদ্রের তীরে পৌঁছে গেছি, বিচ, এটা হচ্ছে নিউ দীঘা বিচ। তো প্রচণ্ড ভালো লাগছে, হাওয়াও ছিল, আর এই সময়টা একদম দুপুরবেলা ছিল, 3টে 3:30 বাজে, এই টাইমে আমরা সমুদ্রের তীরে পৌঁছে গেছিলাম।
তো প্রথমে আমাদের প্ল্যান ছিল না যে জলে ভিজবো, কিন্তু সমুদ্রের জল দেখে মানে নিজেকে আমি আটকে রাখতে পারিনি আর। তারপর আমরা প্ল্যান করলাম সমুদ্রে স্নান করার। তো তারপর সেখান থেকে আবার হোটেলে আমরা রিটার্ন চলে গিয়েছিলাম। আর হোটেলটা যেহেতু আমাদের বিচের পাশেই ছিল, তো যেতে বেশিক্ষণ সময় লাগেনি, 2-3 মিনিটই লেগেছিল। তো সেখানে ব্যাগপত্র রেখে আমাদের ফোন টোন রেখে আমরা আবার পুনরায় ফিরে এসেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। তো সেই ভিডিওগুলো নেই, যেহেতু ফোন আমাদের কারোর কাছেই ছিল না, কিন্তু সেখানকার ফটোগ্রাফারের থেকে আমরা ফটো তুলেছিলাম অনেক। তো সেই ফটোগুলো আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। এবং সমুদ্রের স্রোত দেখুন। দারুণ মজা আসছে তো। এই ফটোগুলি যে দেখতে পাচ্ছেন, এগুলো সব সেখানকার ক্যামেরাম্যানদের ক্যামেরা থেকেই তোলা, পরে আমরা নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সমুদ্র স্নানের পরে আবার হোটেলে ফিরে গিয়েছিলাম এবং বেশ কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকটা বেরিয়েছিলাম। তো এটা আমাদের হোটেলের চারপাশের ভিউ। তো দেখতে পাচ্ছ কত লাইটিং, মনে হচ্ছে যেন দীপাবলি। আমাদের ইচ্ছে ছিল আবার রাতের এই বিচ ভিউটা আবার উপভোগ করার জন্য, যেটা সম্পূর্ণ দিনের থেকে একদমই আলাদা ছিল। তো রাতেও প্রচুর লোক রয়েছে এই সমুদ্র দেখার জন্য। তো রাতের সমুদ্র আর এই দিনের বেলার সমুদ্র একদমই আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবং এখান থেকেও ওই যে দূরে সাইডের হোটেলগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটি হোটেলেই মোটামুটি লাইটিং রয়েছে। তো দেখো রাতের সমুদ্রে কত উত্তাল ঢেউ, যেটা দিনের বেলায় ছিল না। তো রাতে একবারে বিচ থেকে আমরা ডিনার সেরেই হোটেলে ফিরে গিয়েছিলাম। তো আমরা 2টি থালি নিয়েছিলাম, একটা হচ্ছে ভেটকি ফিশ থালি, আর একটা হচ্ছে পার্শে ফিশ থালি। তো ওনাদের পার্শে মাছটা বানাতে একটু লেট হয়েছিল বলে ভিডিওতে সেটা নেই। তো এখানে রয়েছে ডাল, আলু ভাজা, স্যালাড, 2 রকমের তরকারি এবং ভেটকি ঝাল, আর এটা হচ্ছে পার্শে মাছ। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।